আজ বৃন্দাবন লীলা গড়ার মনেতে পড়িল, তাই যমুনার ভাব সুর ধ্বনিতে হইল। যেহেতু শ্রী শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু হচ্ছেন আমার গৌর সুন্দর, তাই সেই গৌর হরি কখনো শ্রীমতী রাধা রানীর ভাবে ভাবিত হন, আবার তিনি কখনো শ্রীকৃষ্ণের ভাবে ভাবিত হন। তা আজ আমার গৌর সুন্দর তিনি আজ ভাবিত হয়েছেন কৃষ্ণ ভাবে। আজকে গৌর হরি সেবা সঙ্গনে কীর্তন করতে করতে এমন সময় মা গগনে পূর্ণ চন্দ্র উদয় হয়েছে, আর গগনের ওই পূর্ণ শারদীয় চন্দ্র দেখে আজকে বৃন্দাবন লীলা গড়ার মনে পড়ে গেছে। তাই যেহেতু বৃন্দাবন লীলা গড়ার মনে পড়ে গেছে, তাই আজকে গৌর হরি তিনি গেছেন তার যমুনাকে খুঁজতে। আজকে তিনি গেছেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে। এখন সুরধনী গঙ্গার তীরে গিয়ে আজকে গৌর হরি আমার তাকে যমুনা যমুনা বলে ডাকছে। এখন যখন যমুনা যমুনা বলে ডাকছে, আচ্ছা বলছি, ও মা ভালো আছো? তোমাকেই বলছি, আরে তোমাকেই বলছি, বুঝতে পারছো না? এই যে বলে, ও যমুনা তুমি কি ভালো আছো? বলবে তো নাকি? আচ্ছা দেখুন মা, ধরুন হয়তো আপনার নাম হচ্ছে গঙ্গা, ধরুন আপনার নাম গঙ্গা। এখন যদি আমি আপনাকে গিয়ে যমুনা যমুনা বলে ডাকি, আপনি কি সাড়া দেবেন? দেবেন না। ঠিক তদ্রূপ আজকে গৌর হরি আমার তিনি সুরধনী গঙ্গাকে গিয়ে যমুনা যমুনা বলে ডাকছে। সুরধনী গঙ্গাও সাড়া দিচ্ছে না, তাই আজকে যমুনাকে গিয়ে বলছে, এই যে ও যমুনা, সেই থেকে ডেকে যাচ্ছি, কথা বলছো না যে, তুমি কি আমার উপরে রাগ করেছো? আজকে গৌর হরি তিনি আজ তার ভক্তগণ পার্ষদগণকে দেখে বলছে, এই যে বলি, এই যদি আমার সেই সাধের যমুনা হবে, আর এরা যদি আমার সেই ব্রজের ব্রজগোপী হবে, আর আমি যদি নন্দিরে নন্দনে কৃষ্ণ হব, এখন প্রশ্ন হচ্ছে আমার বাঁশিটা গেল কোথায়? ভালো করে খুঁজে দেখ আমার বাঁশিটা। আরে ভালো করে খুঁজে দেখ বাঁশিটা কোথায়। আচ্ছা তুমি এখন গৌর হরি চারিদিকে খুঁজছে, এখন খুঁজতে 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 গৌর হরির আমার চোখটা গেছে মৃদাঙ্গের দিকে। আজকে মৃদাঙ্গের দিকে তাকিয়ে বলছে, এই যে বলি, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। কি হলো, সমস্যা কি? বলি, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। আমার কাছে আচ্ছা বলুন তো মা, আমি কি ওদেরকে বাজে বলেছি? বাজে বলেছি কি আমি? বলুন তো। এই যে শোন শোন, একটা বাজে শব্দের অর্থ হচ্ছে খারাপ, আর এক আমি বাজে। মা আমি বাজে? আমি বাজে তবে কি? পুরো নিম পাতা। ভালো দেখ, মায়েরা ভালো বলছে আমাকে। শোন, একটা বাজে শব্দের অর্থ হচ্ছে খারাপ, আরেকটা বাজে শব্দের অর্থ হচ্ছে বাজানো। তোর মৃদাঙ্গটা বাজে না? বাজে তো, একটু মায়েদেরকে বাজিয়ে দেখিয়ে দে। আজকে মৃদাঙ্গকে দেখি মহাপ্রভু আমার বলছে, বাজে খোল বাজে খোল, তাকে ধিক তাকে ধিক, তাকে 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 তাকে ধিক তাকে ধিক, ধিগ ধিগ শত ধিক, ধিগ ধিগ শত ধিক। আজকে মৃদাঙ্গ এত কাকে ধিক্কার দিচ্ছে গো? কাকে এত ধিক্কার দিচ্ছে? কি বলছি? যারা কীর্তনাসুরে বসে বসে গল্প করে, আজকে এই মৃদাঙ্গ তাকে ধিক্কার দিচ্ছে, বলে তাকে ধিক তাকে ধিক। আবার কাকে ধিক্কার দিচ্ছে? যারা
ওই যে চেয়ার গুলোতে বসে কীর্তন শুনছে, আজকে এই মৃদঙ্গ কিন্তু তাকে ধিক্কার দিচ্ছে, বলে যারা চেয়ারে বসে কীর্তন শোনে তাকে ধিক, তাকে ধিক। না না, অনেকেই ছেড়েছে। আবার এই মৃদঙ্গ কাকে ধিক্কার দিচ্ছে, বলে যারা কীর্তন আসরে বসে বসে ওই 5 মিনিট অন্তর অন্তর বলে তাকে ধিক, তাকে ধিক। আবার মৃদঙ্গ কাকে ধিক্কার দিচ্ছে, হ্যাঁ রে, বলি তোর ঘরের বউটা কেমন হয়েছে? হ্যাঁ, তোর বউয়ের সঙ্গে নাকি তো দুবেলা ঝগড়া হয়, তোর বউ তো কলতলায় এসে গল্প করছিল। যারা কীর্তন আসরে বসে সংসারের গল্প করে বলে তাকে ধিক, তাকে ধিক। আর এই করতালে কি বলছে, বলে করতাল, 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 করতাল। বেতাল কেউ করো না করতাল, বেতাল কেউ করো না করতাল, বেতাল কেউ করো না করতাল। বেতাল কেউ করো না করতাল। আজকে এই করতাল ধিক্কার দিচ্ছে, ধিক্কার দিচ্ছে না, আজকে এই করতাল বলছে এই যে তোমরা আমার নামটাকে একটু মনে মনে বলো। কেন জানো? কারণ আমার থেকে তোমরা শিক্ষা নাও। কি শিক্ষা নেবে? এই যে একটি করে তালের মাঝখানে যে দুটি করে ভাগ, সুতরাং সারা জীবনে তোমরা সংসারের তালে তাল দিয়ে চলো, কিন্তু যখনই সুযোগ পাবে, অতএব ফাঁক পাবে, কীর্তন আসরে এসে বসে যাও, তবে এই ভব সংসারের তালে তাল দেওয়া হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে বল, হরে বল। তাই আজকে এই সমস্ত বিষয়কে লক্ষ্য রেখে আজ বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। বাসুদেব ঘোষে কহে করো হে বিলাস, করো হে বিলাস, রাস রাস গোরা চা আমার গোরা চাঁদ করলা প্রকাশ, রাস রাস এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করছিলাম, এবার আমরা সবাই করে করতালি দিয়ে বৃন্দাবনে যাব। আচ্ছা, কারা কারা বৃন্দাবন যাবেন একটুখানি দুটি বাহু উত্তোলন করুন দেখি। আচ্ছা, যারা যারা যাবেন না একবার জোরসে উলুধ্বনি। না, এবার বুঝে গেছি, এবার বুঝেছি। আচ্ছা ওমা, ঘরের দাওয়ায় বসে বসে বৃন্দাবনে যাওয়া যায়? একটু কষ্ট করে নিচে নেমে আসতে হবে তো। হ্যাঁ ওমা, এত সুখ কোথায় রাখবেন বলুন তো? ঘরের দাওয়ায় বসে বসে রাসলীলা শোনার সৌভাগ্য সবার হয়? হ্যাঁ, একটু কষ্ট করে নেমে আসতে হবে তো, ভক্ত সঙ্গ করতে হবে তো। এই যে যারা যারা ঘরের দাওয়াতে বসে আছেন একটু বাইরে বেরিয়ে আসুন, আর যারা যারা চেয়ারে বসে আছেন তাদের চরণে মিনতি, সবাই একটুখানি এখানে একত্রিত হয়ে যান। কেমন কেমন একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে কি ভালো লাগছে? দেখতে ভালো লাগছে না তো? সবাই মিলে একটুখানি একত্রিত হতে হবে, তারপরে কীর্তন আস্বাদনের আনন্দ আমরা লাভ করতে পারবো। তবে মায়েরা খুব ভালো, কিন্তু তোমার বলার সাথে সাথে দেখো সবাই চলে এসছে। কিমা বাতের ব্যথা নাকি? হ্যাঁ, বাতের ব্যথা? আচ্ছা ঠিক আছে, যাদের কোমরে সমস্যা আছে তারা চেয়ারে বসুন, কিন্তু যাদের কোমরে সমস্যা নেই তারা কেউ চেয়ারে বসবেন না। কেমন? কারণ এই চেয়ারে বসলে কিন্তু অনেক ধরনের বিপদ হতে পারে। কারণ চেয়ারটা, এই যে আপনারা যদি নিচে বসেন দেখবেন মা পড়ে যাওয়ার ভয় থাকবে, কিন্তু চেয়ারটাতে বসলে সেখানে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে। আমার কোনোদিন পড়েছেন চেয়ার থেকে? পড়েননি তো? আমি কিন্তু পড়েছি, সত্যি বলছি, এখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছি না, আমি কিন্তু পড়েছি চেয়ার থেকে। তাই ওই চেয়ারে কিন্তু আমি খুব
হুটার ওই চেয়ার নিয়ে টানাটানি করি না। সবাই মিলে বৃন্দাবনে যাব। যারা যাবে, যারা যারা বৃন্দাবনে যাবেন, এবার তারা তারা একবার জোরসে উলুধ্বনি। রাধা 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 বলো ওরে কারা কারা বৃন্দাবন যাবেন? যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা হরি বল হরি বল, রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। মাথার চূড়া সাজ বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। 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 রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একটু বাহুগুলো হেলে দিলে। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। কি বললে? এই যে রাধা নাম, এই রাধা নামটা হচ্ছে দু অক্ষর, কিন্তু এই রাধা নামের কিন্তু বা অনেক অনেক মহিমা, এবং এই রাধা নামের মধ্যে যে সুধা অন্য কোনো নামের মধ্যে কিন্তু আপনি পাবেন না। তাই কি বললে? রাধা নামে তুই অক্ষরী, না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরী, না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধা রাধা। হাতগুলো কোথায় গেল? একটুখানি দুটি বাহু উত্তোলন করে একদম জোরসে প্রেম সে রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে জয় গৌর রাধে হরি বল হরি বল হরি বল। রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে রাধে
জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 बोलो वृंदावन में রাধে 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 রাধে। আপনারা রাসলীলা শুনতে বসেছেন, এনার্জি কোথায়? হ্যাঁ, সকাল থেকে কীর্তন শুনছেন নাকি? হ্যাঁ, সকাল থেকে কীর্তন হচ্ছে তো? খুব কষ্ট হচ্ছে না মা? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? কষ্ট এখন হচ্ছে, কিন্তু শেষের দিকে বলবে, শেষের দিকে কষ্ট হয় না নাকি? তাই তো? হ্যাঁ, ওর কষ্ট হচ্ছে, কিন্তু ও সবে এসেছে, ওর কিন্তু কষ্ট হচ্ছে। মায়েদের থেকে শিক্ষা নাও। মায়েরা সকাল থেকে কীর্তন শুনছে, মায়েদের কষ্ট হচ্ছে না। ও কিছুক্ষণ আগে এলো, ওটা কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, ও ঘুমিয়ে নিয়েছে? না না, ঘুমাতে দিইনি, ঘুমাতে দিইনি। আমার সঙ্গে যারা থাকে ওরা কেউ ঘুমাতে পারে না। আমার মুখ তো সবসময় চলতেই থাকে, চলতেই থাকে, ওরা আমার জন্য ঘুমাতে পারে না। এটা ওদের বড় দুঃখ, জানি। তাই একটুখানি জোরে জোরে বলতে হবে তো, সবাই মিলে বলবো, কেউ যেন না বাকি থাকে। কেমন? রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে জয় রাধে 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 রাधे वृंदावन में, वृंदावन में और जोर से निधुवन में, श्याम कुंड में, राधा कुंड में, बंशीवन में, और जोर से, और जोर से, और जोर से, राधे 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 जय राधे 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 जय राधे 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 जय राधे 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 जय राधे 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 जय राधे 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 राधे
सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो हमें सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो हम सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। सत्संगो मेरे बातें चलाई, सदगुरु मेरे की निर सदाई, सत्संगो मेरे बातें चलाई, सदगुरु ने मेरे की निर सदाई, उनको बुला के, उनको बुला के, उनको बुला के मुझे फिरा तो करवा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो हमें सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आँखों में सुरमा तू भी लगा दो, आँखों में सुरमा तू भी लगा दो, हाथों में मेहंदी तू भी परा दो, सदगुरु ने सदगुरु ने मेरे की निर सदाई, सदगुरु ने मेरे की निर सदाई, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो हमें सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগীর ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগীর ভূষণে
সাজো সাজো রায় তোমারে সাজা কালমানি কেরা মালা পরা সখী কালমানি কেরা মালা পরা সখী তুমি পরনিল বসনে সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগীর ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজায় সাজো মাথা ময় কোটা গলে মালা মাথা মুকুট গলে গলে মালা তোমার চরণ নপুর পায় সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগীর ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগীর ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজায়। জয় রাধে জয় রাধেশ্যাম। প্রেম নিকেতন শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনে আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, রাসলীলা। আজকে ভগবান আমার অতীব প্রতপকালে তিনি গোচারণে গিয়েছিলেন এবং তিনি গোচারণ থেকে ধেনুবৎস সখাগণ সকলকে নিয়ে আজ তিনি গোচারণ থেকে ফিরত এসেছে। এসে আজ গোবিন্দচন্দ্র আমার মায়ের কোলে ক্ষীর স্বর নবনী সেবা করে আজ গোবিন্দচন্দ্র আমার গভীর নিদ্রায় নিদ্রিত। এমন সময় গগনে চাঁদ উদয় হয়েছে, আর ওই গগনের চন্দ্র যে কিরণ, সেই চন্দ্রের কিরণ আজ কুসুমানিত ভেদ করে গবাক্ষ দ্বার দিয়ে প্রবেশ করেছে। আজকে গবাক্ষ দ্বার দিয়ে প্রবেশ করে গোবিন্দ চন্দ্রের মুখে পতিত হয়ে বলছে, হে গোবিন্দ, তুমি এখনো ঘুমাচ্ছ? ওঠো, জাগো, আর বিলম্ব করো না। তুমি যে তোমার গোপীবধূদেরকে কথা দিয়েছিলে
যে আগত শারদীয় পূর্ণিমা তিথি, অতএব আজ তুমি তাদেরকে একটা রাতের জন্য পতিরূপে লাভ হবে। গোবিন্দ ওঠো, আর বিলম্ব করো না। আজকে চাঁদের এই আকুলতা দর্শন করে আজকে গোবিন্দচন্দ্র আমার, তিনি আজ তার নিদ্রা ভঙ্গ হলো, এবং নিদ্রা ভঙ্গ হওয়ার সাথে সাথে আজ তিনি সেই শারদীয় পূর্ণিমা তিথি এবং সেই শরৎকালের যে পূর্ণিমার যে চাঁদ, সেই চন্দ্র আজ দর্শন করতে লাগলেন। আজকে শোভাটি কেমন গো, কি বললেন? শরদ চন্দ্র পাবন মন্দ, শরদ চন্দ্র পাবন মন্দ, শরদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। দিবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। শরদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। দিবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। নীলাকাশে পূর্ণ চাঁদ উঠেছে, নীলাকাশে পূর্ণ চাঁদ উঠেছে, নীলাকাশে পূর্ণ চাঁদ উঠেছে, নীলাকাশে পূর্ণ চাঁদ উঠেছে। কি বা শোভাময়ী বৃন্দাবনে, নীলাকাশে পূর্ণ চাঁদ উঠেছে, আজ কি বা শোভাময়ী বৃন্দাবনে, নীলাকাশে চাঁদ উঠেছে। কি বা শোভাময়ী বৃন্দাবনে, নীলাকাশে চাঁদ উঠেছে, আজ কি বা শোভাময়ী বৃন্দাবনে, 16 কলা পূর্ণ চাঁদ উঠেছে, আজ নীলাকাশে চাঁদ উঠেছে, 16 কলা পূর্ণ চাঁদ উঠেছে, আজ কি বা শোভাময়ী বৃন্দাবনে, 16 কলা পূর্ণ চাঁদ উঠেছে, আজ কি বা শোভাময়ী বৃন্দাবনে, 16 কলা পূর্ণ চাঁদ উঠেছে, কি বা শোভাময়ী বৃন্দাবনে, চাঁদে চাঁদে চাঁদের হাট বসেছে, কি বা শোভাপূর্ণ বৃন্দাবনে, চাঁদে চাঁদে চাঁদের হাট বসেছে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। হাট বসেছে কি বা শোভা বৃন্দাবন, চাঁদে চাঁদে চাঁদের হাট বসে, নীলাকাশে চাঁদ উঠেছে। আজকে ভগবান গোবিন্দচন্দ্র আমার চাঁদের আকুলতা ব্যাকুলতায় আজই দর্শন করি। আজ তিনি যাচ্ছেন কোথায়? শ্রী যমুনার তীরে। আজকে যমুনার তীরে গিয়ে তিনি কি দেখছেন গো? আজকে তিনি শ্রী যমুনার তীরের শোভাটি দর্শন করছেন। কি বললেন?
ফুল মল্লিকা মালতী জ্যোতি মালতী জ্যোতি ফুল মল্লিকা আমার মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি আমার মত আমার মত আমার মত মধু কর ভরণী রে আহা মত মধু কর ভরণী রে মত মধু করো ভরণী রে মত মধু কর ভরণী রে মত মধু করো ভরণী রে মধু কর ভরণী রে মত মধু করো ভরণী রে মধু কর ভরণী রে ভরণী রে আহারে আহারে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র যমুনার তীরে গেলেন এবং তীরে গিয়ে আজকে শ্রী যমুনার তীরের চারিদিকের শোভাটাকে দর্শন করছে। এমন সময় দর্শন করতে করতে হঠাৎ আজকে গগনের পূর্ণচন্দ্র আজ নিজের মূর্তিটাকে ধারণ করেছে। আজকে গগনের পূর্ণচন্দ্র আর বৃন্দাবনের গোবিন্দচন্দ্র, দুই চন্দ্রে চন্দ্রে কথা হচ্ছে। আজকে দুই চাঁদে চাঁদে কথা হচ্ছে। গগনের পূর্ণচন্দ্র নিজ মূর্তি ধারণ করে বলছে, হে গোবিন্দ, আরে বিলম্ব করো না। গোবিন্দ, তুমি যে তোমার গোপীবধূদেরকে কথা দিয়েছিলে যে আগত শারদীয় পূর্ণিমা তিথি, অতএব আজ তুমি তাদেরকে একটা রাতের জন্য পতিরূপে লাভ হবে। গোবিন্দ, তুমি আর বিলম্ব করো না, এবার তুমি তোমার গোপীবধূদেরকে আমন্ত্রণ করো, করে আজকে রাসলীলায় পবিত্র হও। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আমার চাঁদের আকুলতা দর্শন করে বৃন্দাবনের চারিদিকে একবারে নয়ন দিলেন। তাই কি বললেন? রাত রাতি ওই ছন ভাতি হেরা তো রাতি ওই ছান ভাতি রাত রাতি ওই ছন ভাতি হেরা তো রাতি ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আহারে 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 হেরা তো রাতি ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 মুরলী কোগান পঞ্চমতা মুরলী কোগাও পঞ্চমতা মুরলী কোগান পঞ্চমতা মুরলী কোগাও পঞ্চমতা আমার কুলবতী কুলবতী চিত চরণী রে 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 আহা কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে আহারে 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 আজ গোবিন্দ আমার, তিনি আজ তার মুরলীর ধ্বনি করে আজ নিজের অধীনস্থ চোর কর্মচারী বংশী প্রবরকে কি বললেন গো? আজ নির্দেশ দিলেন, এই যে ওহে আমার বংশী প্রবর, যাও ওই চতুর্দশ ভুবন মাঝে হে সিধা
নিজের অধীনস্থ চোর কর্মচারী বংশী প্রবরকে বললেন, ও হে আমার বংশী প্রবর, যাও ওই যে চতুর্দশ ভুবন মাঝে আমার জন্য যে প্রেমের রূপী ধন সঞ্চয় করা আছে, সঞ্চয় করা আছে, সেই প্রেমরূপী ধন ভাণ্ডার তুমি গিয়ে আমার জন্য লৌঠান করে আনা। আজকে বললেন, এই যে বংশীপ্রবর, তুমি আর বিলম্ব করো না, তুমি যাও আমার গোপী বধূদের ঘরে, যেখানে আমার জন্য তাদের অন্তরে যে প্রেমরূপী ধন ভাণ্ডার সঞ্চয় করা আছে, সেই ধন ভাণ্ডার আমার জন্য লৌঠন করে আনো। আজকে গোবিন্দের কথা মতো সেই গোবিন্দের বংশী প্রবর আজকে যাচ্ছে। কি বলে যাচ্ছে গো? শোনো তো গোপী প্রেম হিরপি, 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 मन ही माना ही अपना शोपीर आहारे आहारे आहारे। इबा सुनो तो गोपी प्रेम हिरोपी, मन ही अपना सौंपी रे। जाही बोलता ताही चलता जाही बोलता। কি বললেন? আমার মুরলি মুরলি को कल कालनी रे, मुरली को कल कालनी रे, मुरली को कल कालनी रे, আমার मुरली को कल कालनी रे, 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 मुरली को कल कालनी रे करे। आहारे आहारे आहारे। আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মুরলীর ধ্বনি করলেন, আর সেই মুরলীর ধ্বনি শুনে যত যত গোপী আজ তারা মিলে সবাই সকলে যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? ঠিক যেদিক থেকে আমার গোবিন্দ বংশীর ধ্বনি করেছে। আজকে বংশীর ধ্বনি শুনে সকল গোপীগণ ছুটে যাচ্ছে। এখন না বলুন তো গোপী কয় প্রকার? গোপী হচ্ছে 3 প্রকার। 1 হচ্ছে নিত্য সিদ্ধা, 2 হচ্ছে কৃপা সিদ্ধা, আর 3 হচ্ছে সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপিকারা যারা ভগবানকে নিত্য নিত্য সেবা দেন, এরা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা কারা? যারা 1 মাস কাত্যায়নী ব্রত করে মা যোগমায়ার কাছে থেকে কৃপা লাভ করেছিলেন, তারা হচ্ছে কৃপা সিদ্ধা। আর সাধন সিদ্ধা গোপী, ত্রেতা যুগে 60,000 বাল্যখিল্য মনি ঋষিগণ রামচন্দ্রের প্রতি মাতা সীতার প্রেম দেখে এবং সীতার প্রতি রামচন্দ্রের প্রেম দেখে বাল্যখিল্য মনি ঋষিগণ সাধনা করেছিলেন। সাধনা করেছিলেন, সাধনা করে রামচন্দ্রকে পতি রূপে চেয়েছিলেন যে হে রামচন্দ্র, মাতা সীতার প্রতি আপনার প্রেম দেখে আমরাও চাই যে আপনাকে যেন আমরা একটা রাতের জন্য পতি রূপে লাভ করতে পারি। রামচন্দ্র বলেছিলেন, ওহে আমার বাল্যখিল্য মনি ঋষিগণ, এ যুগে তো আর সম্ভব নয়।
সুতরাং আগত দাপর যুগে তোমরা হবে আমার ব্রজগোপী এবং আমি হব নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। আমি হব নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, আর সেই শ্রীকৃষ্ণ হয়ে আমি মুরলীর ধ্বনি করব, আর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে তোমরা সবাই ছুটে আসবে। সেদিন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। কেমন? তা এই যে মা, যারা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী, যারা কৃপা পেয়েছিলেন, যারা কৃপা পেয়েছিলেন, কি কৃপা? কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করে যারা মাতা যোগমায়ার কাছে থেকে কৃপা পেয়েছিলেন, কি চেয়ে নিয়েছিলেন? হে মাতা কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী ধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিতাং মে কুরুতে নমঃ। অতএব হে মাতা কাত্যায়নী মহামায়ে লীলা সাধিনী মা আমার, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমরা যেন একটা রাতের জন্য পতিরূপে লাভ করতে পারি। তা যখন ব্রজগোপীগণ এরূপ চেয়ে নিয়েছিলেন, কামনা করেছিলেন, মা যোগমায়া দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন যে বেশ, যা চাইবে তাই পাবে। কেমন? এই বলে মা, যেহেতু তারা বর পেয়েছে, এখন যেহেতু বর পেয়েছে মনে বড় আনন্দ হয়েছে, তাই এখন যমুনায় গেছে জলকেলি করতে। যমুনায় জলকেলি করতে গিয়ে এখন সখীদের মধ্যে বলা বলি হচ্ছে, হ্যাঁ রে সখী, এখানে তো যেহেতু আমরা সবাই নারী, তাহলে নারীর সামনে নারীর লজ্জা কিসে? এক কাজ করি, চ আমরা আমাদের বসনগুলোকে ওই যমুনার তীরে রেখে আমরা সবাই জলকেলি করি। এই বলে মা সখীগণ নিজেদের বসনগুলোকে যমুনার তীরে ত্যাগ করে এখন জলকেলি করতে নেমেছে। আর ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার ব্রজগোপীদেরকে পরীক্ষা করবেন বলে আজকে তিনি সেই বসনগুলোকে নিয়ে এখন কদম্ব বৃক্ষের ডালে উঠেছে। এখনো সখীরা জলকেলি করতে করতে হঠাৎ চোখ গেছে সেই কদম্ব বৃক্ষের ডালে। তাই কি বললেন? হেন কালে কোন গোপী তীর পানে চা কালে কোন গোপী ও যে তীর পানে চায়, ও গো হেন কালে কোন ছিল লোকাল কথা বসন ছিল লোকাল কথা তীরে মোদের বসন ছিল লোকাল কথা ছিল লোকাল কথা। আরে বুঝতে পারছিস না কে বসন নিয়েছে? ভালো করে চেয়ে দেখ। বসন যেই দিয়েছে সেই নিয়েছে, বসন যেই দিয়েছে সেই নিয়েছে, যেই দিয়েছে
দিয়েছে সেই নিয়েছে, সেই দিয়েছে দেবার মালিক নেবার মালিক যেই দিয়েছে সেই নিয়েছে, 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 দেবার মালিক নেবার মালিক যেই দিয়েছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই দিয়েছে সেই দিয়েছে, দেবার মালিক নেবার মালিক যেই দিয়েছে সেই দিয়েছে। তীরে মধ্যে আমার বসন ছিল লোকালোক থায়। এখন সকল গোপী মিলে তাড়াতাড়ি করে চোখ গেছে ওই কদম্ব বৃক্ষের ডালে, সঙ্গে সঙ্গে সখীরা মিলে "এই সখী তাড়াতাড়ি করে মা", এখন মা তাড়াতাড়ি করে জলের তাড়াতাড়ি করে তারা তো দাঁড়িয়ে ছিল মা, সঙ্গে সঙ্গে জলের নিচে চলে গেছে। এখন সঙ্গে সঙ্গে নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে বলছে এই যে বলি ব্রজগোপীর ঘরে থেকে ননি চুরি করে তোমার স্বাদ মেটেনি, এখন তুমি বসন ধরেও টানাটানি শুরু করেছো। বলি হ্যাঁ গো, দাও 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 বসনগুলো ফিরিয়ে দাও বলছি। এখন নন্দের নন্দন শ্রীকৃষ্ণ বলছে দেখুন মা, এক হাত দিয়ে লজ্জাটাকে নিবারণ করেছি আর এক হাত দিয়ে বসন চাইছে, এই যে বসনটাকে ফিরিয়ে দাও বলছি। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে দেখো আমার ব্রজগোপী, তোমরা আমাকে পাওয়ার জন্য আমাকে লাভ করার জন্য তোমরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করলে আমাকে পতিরূপে লাভ করার জন্য। আচ্ছা বলতে পারো তোমরা এই যে আমার সামনে লজ্জা নিবারণ করছো, বলতে পারো পতির সামনে তোমরা যদি সত্যিই আমাকে পতিরূপে স্বীকার করবে, পতির সম্মুখে তোমাদের কিসের লজ্জা? তখন সখীরা মিলে বলা বলি করলেন হ্যাঁ রে সখী, যার দেওয়া বসন সেই তো নিয়েছে, পতির সামনে লজ্জা কিসের? তাই সকল ব্রজগোপীগণ মিলে আজকে দুটি বাহু উত্তোলন করে বললেন হে ওগো আমার প্রাণ গোবিন্দ শ্যাম সুন্দর, আমরা আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমার চরণে সমর্পণ করেছি, আমাদের নিজের বলতে আমরা কিছু রাখিনি, দাও বসনগুলো ফিরায় দাও। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষের ডাল থেকে সব বসনগুলো নিয়ে ফিরিয়ে দিলেন এবং বললেন ওহে আমার ব্রজগোপীগণ, আজ তো আর সম্ভব নয়, আজ সম্ভব নয়, অতএব পরবর্তী আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। কেমন? যাও তোমরা নিজ নিজ ঘরে ফিরে যাও, আজ হচ্ছে সেই শারদীয়া পূর্ণিমা তিথি। তাই আজকে ভগবান আমার ব্রজগোপীদেরকে মুরলীর ধ্বনি করলেন, আর আজ ব্রজগোপীগণ সব কিছু ফেলে রেখে আজ তারা ছুটে আসছে। কেমন করে আসছে গো? বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক। আজকে একটা কানে কুণ্ডল পড়েছে একটা কানে পড়েনি, তাই কি বললেন? আহা এক আমার এক কুণ্ডল দলনি রে, আহা এক কুণ্ডল দহলনি রে, এক কুণ্ডল দলনি রে, আহা এক কুণ্ডল দহলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দহলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দহলনি রে দলনি রে। আহারে আহারে আহারে। আজকে মহাজন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে রূপ দিলেন, ওই ছনে মিলালা গোকুল চন্দ্র, আজি এই ছানা মিলাল গোকুল চন্দ্র, ওই ছনে মিলাল গোকুল
চন্দ্র ওই ছানা মিলালো গোকুল চন্দ্র আমার এক এক কুন্দন কুণ্ডলদালনে রে গোবিন্দ ও দাস বলনি রে গোবিন্দ দাস গলনি রে গোবিন্দ ও দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ ও দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি রে বলনি রে আহারে 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 আজ মুরলীর ধ্বনি শ্রবণ করে আজ আমার শ্রীমতী রাধারানী তিনি আজ সুসাজে সজ্জিত হতে বসেছেন। জানি তাই এতক্ষণ আমরা লীলা কীর্তন আস্বাদন করছিলাম, এবার সবাই মিলে একটুখানি নৃত্য করব, আবার আমরা লীলায় প্রবেশ করব। কেমন? কেউ বসে থাকবে না, সবাই মিলে দাঁড়িয়ে নৃত্য করব। ওমা কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, উঠতে ইচ্ছে করছে না? একটু নৃত্য করতে হবে তো, সবাই মিলে নৃত্য করব, কেউ যেন না বাকি থাকে। সবাই মিলে মায়েরা একটু উঠুন। সর্বনাশ, এমন ভাবে বসেছে যেন ওখানেই সংসার পেতে বসেছে। আর সবাই মিলে নৃত্য করব, কেমন? কেউ যেন না বাকি থাকে। দেখি এদিকে আমার শ্যাম সুন্দররা নৃত্য করবেন না? হ্যাঁ, সবাই মিলে নৃত্য হরিনা জানি তাই এদিকে এদিকে মা একটু সরে যাবে। কৃষ্ণ না গেয়ে যায় আবিরা হরিনা কৃষ্ণ না গেয়ে যায় আবিরা কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় আবিরাম হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌরাধে সামনে মনামা হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রেম রসে প্রেম রসে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে। কৃষ্ণ ভজন ছাড়া কি আছে জগতে? প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে। কৃষ্ণ ভজন ভিন্ন ভিন্ন আছে জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম,
শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। এসবে মন তোমার জন্য, এসবে মন তোমার জন্য, এসবে মন তোমার জন্য, এসবে মোর তোমার জন্য। এই তাই গৌর রাধে সঙ্গে মন আমার। হরে কৃষ্ণ হরে রাম হরি নাম, কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। মায়েদের কি কষ্ট হচ্ছে নাকি? না না, মায়েরা উঠেছে কিন্তু হাত পা নড়ছে না একদম। ও প্রচুর শীত করছে, কেউ যেন না বাকি থাকে, সবাই মিলে নৃত্য করবো তো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। বাহু তুলে রাধে 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 राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधे राधे शरण में जाया करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम पिया करो।
कृपा दृष्टि बरसाया करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम किया करो राधे राधे जप करो कृष्ण नाम किया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम पिया करो। बोले श्रीमती राधा रानी की बोले राधा रानी की ও মা আরেকটু জোরে বলতে বলছে হবে ভয় হ্যাঁ? ভয় বলছে ভয়। ও জয় বলেছো? ও বাঁশি দেব বাঁশি দিতে হবে নাকি আমার কি খেয়ে আছেন হ্যাঁ কি খেয়ে আছেন পান্তা খেয়ে আছেন নাকি হ্যাঁ বলুন কি খেয়ে আছেন ভাত খেয়েছেন হ্যাঁ তবে জোরটা কোথায় একটু জোরে বলতে হবে তো হ্যাঁ কার ভয়ে জোর বাড়ছে না সবাই মিলে বলতে হবে বলিয়ে শ্রীমতী রাধা রানী কি হাত দুটো একটুখানি উঁচু করে বলতে হবে তো নাকি দুটি বাহু উত্তোলন করে প্রেম সে বলিয়ে শ্রীমতী রাধা রানী কি श्याम सुंदर की भक्त वृंदा की निताय गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। আজকে শ্রীমতী রাধা রানী আমার তিনি সুসাজে সজ্জিত হচ্ছেন কেমন করে সাজছেন গো আমার রাহি সাজে বাঁশি বাজে আমার রাহি সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল কি পড়িতে কি না পারে সবই হইল ভুল গো সবই হইল ভুল কি করিতে কি না করে সবই হইল ভুল গো সবই হইল ভুল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল মুকুরে আঁচলে চুল বাঁধে কে সভায় ধনী বাঁধে কে সভায় মুকুরে আছরে ধরে বাঁধে কে সভায় ধনী বাঁধে কে সভায় পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী না করে বিচার শোভন করিয়া রাই বেসুর সাজনা গো বেসুর সাজনা শোভন করায় রাই বেসর সাজনা গো বেসর সাজনা শোভন
করিয়া রাই বেসুর সাজনা গো বেসুর সাজনা শোভনে করায় রাই বেসুর সাজনা গো বেসুর সাজনা নাসিকার উপরে পরে বেনির ঝোলনা গো বেনির ঝোলনা নাসিকার উপরে পরে বেনির ঢোলনা গো বেনির ঢোলনা রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলু গো না পড়িল উলু রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলু গো না পড়িল উলু চুপুরে আঁচলে চুল বাঁধে কে সভায় ধনী বাঁধে কে সভায় পুরে আচরে ধনি বন্ধকে শোভার ধনি বন্ধকে শোভা গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে ধায় গোপী বনে গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে ধাই গোপী বনে গোপী ধায় বন গো গোপী ধায় গোপী বনে গোপী ধায় গোপী বনে গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে গোপী ধাই গোপী বন ধায় গোপী ধায় গোপী ধায় গোপী বনে গোপী ধায় গোপী বনে ধাই গোপী ধাই গোপী ধাই গোপী বনে ধাই গোপী বনে ধায় গোপী ধায় গোপী ধায় গোপী বনে গোপী ধায় গোপী বনে ধাই গোপী ধাই গোপী ধাই গোপী বনে ধাই গোপী বনে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে গোপী ধায় গোপী বনে গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে ধাই গোপী বনে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে গোপী ধায় গোপী বনে গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে ধাই গোপী বনে ধায় গোপী বনে গোপী ধায় গোপী বনে গো ধাই গোপী বনে গোপী ধাই গোপী বনে তাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল ধাই গোপী বনে রে ধাই গোপী বনে ধায় গোপী ধায় গোপী ধায় গোপী বনে আজকে সকল ব্রজগোপীগণে মিলি আজকে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। এই যে এখান থেকে 2-3 জন মা চলে আসবেন তো, তুমি এসো, তোমাকেই বলছি, তুমিও এসো, তাড়াতাড়ি এসো, বেশি সময় নেই, এসো এসো। এসো এসো তাড়াতাড়ি এসো। মায়েদের খুব লজ্জা দেখছি, তোর মতো লজ্জা। হ্যাঁ হ্যাঁ এদিকে এসো, এদিকে এদিকে এসো, এদিকে এসো। তা বলি এই যে কি ব্যাপার, আজকে কি মনে করে এখানে? হ্যাঁ? কটা বাজে? কটা বাজে? 4:02। বলি এত গভীর রজনীতে তোমরা এই বনের মধ্যে কি করছো শুনি? ও বাঁকা চাঁদ দেখতে এসছো? বাঁকা চাঁদ দেখা হয়ে গেছে, যাও বাড়ি ফিরে যাও। কি ব্যাপার, বাঁকা চাঁদ দেখতে এসছো, চাঁদ দেখা হয়ে গেছে, তা ফিরে যাও, দাঁড়িয়ে আছো? বলো না নাই আমরা কেউ যাব না, বলো বলো। যাবে না? ও আচ্ছা বুঝেছি বুঝেছি। এই যে শোনো শোনো, বলি নিশ্চয়ই স্বামীর সঙ্গে ঝগড়া করেছো? হ্যাঁ, ও বলছে একদম কনফার্ম। বলছি স্বামীর সঙ্গে ঝগড়া করেছো না শাশুড়ি ননদির সঙ্গে ঠোকাঠুকি হয়েছে? হ্যাঁ, শাশুড়ি ননদির সাথে ঠোকাঠুকি হয়েছে? শোনো শোনো আমার কাছে শোনো, দেখো সংসারে হাঁড়ি কলসি পাশাপাশি থাকলে একটু ঠোকাঠুকি হয়, তা বলে কিন্তু এই গভীর রজনীতে ঘর ছেড়ে আসাটা তোমাদের উচিত হয়নি। তাই এসেছো, ভালো করেছো, যাও এবার ফিরে যাও। যতই বলো মাধব তোমায় ছেড়ে যাব না, বলো তোমার। আমাকে ছেড়ে যাবে না?
কিন্তু এসেছো কেন তাই তো বলছো না। এখন বারবার ব্রজগোপীদেরকে জিজ্ঞেস করছে এই যে এ তুহু কহত না কহ কই, এ তুহু কহত না কহ কই, আরে তুহু কহত না কহ কই, এ তুহু কহত না কহ কই, আরে তুহু কহত না কহ কই, কাহে রাখসি মন গই, কাহে রাখসি মনহি গই। এদিকে এসো, এদিকে এসো। ওই আরেক গোপী আসছে নাও। এসো, এসো, এদিকে এসো। হ্যাঁ, এই যে বলো বলো, বলি এত গভীর রাতে কি মনে করে এসেছো? আমাকে দেখতে এসেছো? তবে শোনো, যদি হয় সুন্দর পুরুষ যুবক সর্বগুণাশয়, সুন্দর পুরুষ যুবক সর্বগুণাশয়, সুন্দর পুরুষ যুবক সর্বগুণাশয়, যদি সুন্দর পুরুষ যুবক সর্বগুণাশয়, তবু পরপতি অভিলাষ সে যে সতী ধর্ম নয়, পরপতি অভিলাষী সতী ধর্ম নয়, পরপতি অভিলাষে সতী ধর্ম নয়, পরপতি অভিলাষী সতী ধর্ম নয়। সেই থেকে চলে যেতে বলছি তবু দাঁড়িয়ে আছো, হ্যাঁ? যাবে না? এখন দেখুন মা, সেখানে ছিল, সেখানে তো আর সবাই সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা ছিল না, কিছু কিছু নিত্য সিদ্ধা গোপীও ছিল যারা জানেন যে ভগবান কাঁদাতেই ভালোবাসে। তা এখন আজকে যেহেতু তারা জানেন যে ভগবান কাঁদাতেই ভালোবাসে, তাই আজকে ভগবানকে প্রশ্ন করছে এই যে মহাধার্মিক, যদি আমাদের ধর্মের জ্ঞান নেওয়া হবে, আমরা গুরুর কাছে যাব, আমরা গুরুর কাছে যাব, আমরা সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করব, তোমার মতো চোরের থেকে আমরা ধর্মের জ্ঞান নেব? তোমাদের মতো চোরের, তোমার মতো চোরের থেকে আমরা ধর্মের জ্ঞান নিতে পারবো না। বলে এই যে তোমার এত ধর্মের জ্ঞান কোথায় ছিল যেদিন তুমি ব্রজললনার বসন চুরি করেছিলে? হ্যাঁ, তোমার এত ধর্মের জ্ঞান কোথায় ছিল যেদিন তুমি ব্রজগোপীর ঘর থেকে ননি চুরি করে খেয়েছিলে? তোমার এত ধর্মের জ্ঞান কোথায় ছিল যেদিন তুমি পুতনা রাক্ষসীকে বধ করেছিলে? চোর কোথাকারে, নিজে চুরি করে আর এখন আমাদেরকে ধর্মের জ্ঞান দিচ্ছ? এই যে ধর্মের জ্ঞান নিতে হলে গুরুমুখে থেকে নেব, তোমার থেকে নেব না। এখন ভগবান বলছে দেখো ব্রজগোপী, তোমরা আমাকে এমন করে চোর বলছো, তবে এই চোর বলা কিন্তু তোমাদের শেষ বলা। বলে কেন? তুমি আবার কোথায় যাবে? বলে আমি কোথায় যাব জানো? আমি যাব ওই নদিয়ায়, নদিয়ায় গিয়ে আমি গৌর হব। এখন ভগবানের কথা কেউ কোনো বিশ্বাস করেনি। এখন যারা ছিল নিত্য সিদ্ধা, ভগবানকে নিত্য নিত্য সেবা দেয়, এখন তারা বলছে যে দেখো এই যে তুমি যে চলে যেতে বলছো, বারবার করে চলে যেতে বলছো, আমরা কোথায় যাব? এখন যাওয়ার আমার একটাই জায়গা, সেটা হচ্ছে যমুনার বক্ষে। তাহলে তুমি কি চাও যে আমরা আমাদের এই প্রাণগুলোকে ওই যমুনার বক্ষে গিয়ে ত্যাগ করি? যে ঘর সংসার আমরা ত্যাগ করে এসেছি, আমরা সেই ঘর সংসারে ফিরে যেতে পারবো না। আমাদের শাশুড়ি ননদী পতি কোনোদিন আমাদেরকে মেনে নেবে না। তবে কি চাও তুমি? আমরা শত শত ব্রজগোপী আমাদের প্রাণটাকে ওই যমুনার বক্ষে ত্যাগ করি, তবুও আমরা এই স্থান ছেড়ে যাব না। এখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে যে দেখো ব্রজগোপী, আমি তো একটুখানি তোমাদেরকে পরীক্ষা করছিলাম, কিছু মনে করো না। আমি দেখছিলাম পরীক্ষা করে যে তোমরা আমায় ছেড়ে যাও কিনা। যেহেতু তোমরা আমায় ছেড়ে যাওনি, তাই এই পরীক্ষায় তোমরা সকলেই উত্তীর্ণ হয়েছো। কেমন? এসো আমরা সবাই মিলে আজ রাসের নৃত্য শুরু করি। আজকে সবাই মিলে নৃত্য শুরু করলেন। প্রথমে আজ রাস মঞ্চ কি সাজালেন? কাঞ্চন মণিগণ জননীর মা, জননীর মা বলো, রামণি মণ্ডল সাজে মাঝহি মা, মহামারা কত সাথে শ্যামর নটবার রাজে।
নৃত্য করো। আজকে সকল ব্রজগোপী সবাই মিলে আজকে নৃত্য করছে। তা রাসমঞ্চে এসেছো যখন, নৃত্য না করে তো আর যেতে দেওয়া যায় না, একটু নৃত্য করতে হবে, কেমন? জানি তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এবার আমরা সবাই মিলে নৃত্য করব। জয় নিতাই জয় গৌর রাধে শ্যাম, কেউ যেন না বাকি থাকে, সবাই মিলে নৃত্য করব। জয় রাধে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে। সবাইকে কি রাসমঞ্চে আসতে হবে নাকি? এখানে তো জায়গাও দেওয়া যাবে না। তাই যেহেতু এটা এই যে হরিবাসরটা, এটা পুরোটা হচ্ছে আমাদের রাসমঞ্চ, তাই এই রাসমঞ্চে কেউ যেন না বাকি থাকে। এরকম দেখতে ভালো লাগবে যে কিছু গোপী নৃত্য করছে আর কিছু গোপী, হ্যাঁ আর কিছু ডেকে নেব। স্বামী পুত্র সব ছেড়ে নাকি আমার কাছে চলে। মা সবাই মিলে উঠে নৃত্য করব। এত অলস হলে হবে? এত অলস হলে তো হবে না। বছরে তো এই একদিন, তাই না? একটুখানি উঠুন সবাই মিলে, কেউ যেন না বাকি থাকে। এইদিকে ওইদিকে যারা শ্যামনগর বসে, এই যে দূরে দূরে তোমাদের বলছি চলে এসো। আমি নৃত্য করব, আমি নৃত্য করলে তো সব লন্ডভন্ড হয়ে যাবে। এই যে শ্যামনগররা এদিকে চলে এসো, আর এদিকে আমার শ্যামনগর, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দেখে যা জানে জানে। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো
বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আজকে সবাই মিলে নৃত্য করব। এই যে এদিকের মায়েরা কি হচ্ছে? হ্যাঁ, ও পায়ে ব্যথা। ঠিক আছে, আমি তবে নৃত্য করি, আপনি এসে আমার জায়গায় গানটা করে দিন। হ্যাঁ, এইটুকু জায়গার মধ্যে আমি নৃত্য করতে পারবো না। সব সব আহা, সবকিছু একটা শৃঙ্খলতার মধ্যে থাকা ভালো। কীর্তনটা কীর্তনের জায়গায় থাকা ভালো। আপনারা ভক্ত, আপনারা নৃত্য করতেই পারেন, কিন্তু আমি আমার জায়গা থেকে কোনোদিনও সরতে পারি না। না, আমি নৃত্য করি না তো। আমি যতটুকু প্রয়োজন, যেখানে যতটুকু প্রযোজ্য সেখানে ততটুকুই। হ্যাঁ, মায়েদের নৃত্য করতে হবে, কিছু করার নেই তো। যারা ও রাধে, 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 রাধে তোমায়, রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জলানিতে একা যেও না। ও ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, চারপাশেতে 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 যমুনা জল উজান হয়ে যায়, চারপাশেতে যমুনা জল উজান হয়ে যায়, সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও